আয়ান ও মায়ের ভোলাগঞ্জ সাদাপাথরে অভিযান। সিলেটে এক উজ্জ্বল রোদেলা সকাল। ভোলাগঞ্জ সাদাপাথরের নদীটা হীরের মতো ঝলমল করছে, আর সাদা পাথরগুলো সোনালি রোদে ছড়িয়ে আছে, যেন ছোট ছোট আলো ঝিকমিক করছে। মায়া আর আয়ান তাদের বাবা মার সঙ্গে এসেছিল এই সৌন্দর্য দেখতে। তারা জীবনে একসঙ্গে এত সাদা ও চকচকে পাথর কখনো দেখেনি। হালকা বাতাস বয়ে আনছিল পাথরের ওপর দিয়ে বয়ে চলা পানির মধুর শব্দ। মায়া বিস্ময়ে চারপাশ দেখছিল, আর আয়ান দূরের পাহাড়ের দিকে ইশারা করল। তারা ধীরে ধীরে নদীর ধারে হাঁটছিল, ঠান্ডা পানির ছোঁয়া পায়ে লাগছিল। মায়ের মনে হচ্ছিল এই পাথরগুলো যেন প্রকৃতির দেওয়া ছোট্ট ছোট্ট ধনরত্ন। আয়ানের কাছে মনে হল এগুলো যেন চিনির দানা, নদীর তীরে ছড়িয়ে আছে। তারা দুজনেই চাইল কয়েকটা পাথর সংগ্রহ করে রাখতে, এই জাদুকরী দিনটার স্মৃতি হিসেবে। কিন্তু হঠাৎ পরিবেশের আবহ বদলে গেল। দূরে তারা দেখল একদল মানুষ নৌকায় পাথর বোঝাই করছে। চিৎকার আর ইঞ্জিনের গর্জন ভরিয়ে দিল চারপাশ। এই দৃশ্যটা ছিল না আনন্দের। এই মানুষগুলো সৌন্দর্য উপভোগ করতে আসেনি, তারা পাথরগুলো নিয়ে যাচ্ছে। তাদের বাবা বুঝিয়ে দিলেন, কিছু লোক এখানে বেআইনিভাবে পাথর নিয়ে যায়, যা নদী আর প্রকৃতির ক্ষতি করে। মায়া আর আয়ান মন খারাপ করে ফেলল। যে জায়গাটাকে তারা এত জাদুকরী মনে করেছিল, সেটি লোভের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। ফিরে যাওয়ার সময় মায়া শেষবারের মতো নদীর দিকে তাকাল। তার ইচ্ছে হল, একদিন সবাই যেন এখানে শুধু সৌন্দর্য দেখতে আর রক্ষা করতে আসে, নিয়ে যেতে নেয়। সূর্য ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে গেল, আকাশ রঙিন হয়ে উঠল কমলায়। ভোলাগঞ্জ সাদাপাথর কিছুক্ষণ আরও ঝলমল করল, তারপর রাত নেমে এলো, তার সৌন্দর্যের রহস্য লুকিয়ে রাখল পরের সকালের জন্য। নৈতিক শিক্ষা: প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতিকে রক্ষা করো।